আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেক দিন পর আরেকটা ভিডিও করতেছি। কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এর মধ্যে অন্যতম হচ্ছে কিছু প্রশ্ন। অনেকগুলো প্রশ্ন করছিলেন, তো এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা থাকেন। অনেকগুলো প্রশ্ন, অনেকে তথ্য জানতে চাইছেন, অনেকগুলো তথ্য জানা যাবে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওর মধ্যে যদি একটু সময় দেন, তাহলে আপনি সম্পূর্ণ তথ্যগুলো জানতে পারবেন। আপনার জন্য উপকৃত হবে। যারা ইউরোপে আসতে চাচ্ছেন এবং কি যারা পোল্যান্ড আসতে চাচ্ছেন, তাদের জন্য অনেক উপকার হবে। আশা করি সম্পূর্ণ ভিডিও থাকেন। চলুন শুরু করা যাক। শর্টকাটলি বলি, সেটা হচ্ছে আমি আমার কিছু ফেসবুকে আমি বলছিলাম যে পোল্যান্ডের জন্য অ্যাপ্লাই করলে সুযোগ সুবিধা ভালো। অনেকেই বলে যে ভাই, পোল্যান্ডের জন্য অ্যাপ্লাই করে বাঁশ মারা খাওয়াচ্ছে, না করাই ভালো। হ্যাঁ, এটাও বাস্তব সত্য কথা। পোল্যান্ডের জন্য অ্যাপ্লাই করলে বাঁশ মারাও খেতে পারেন, কিন্তু আমি মনে করি যে যাদের যোগ্যতা আছে, যারা দক্ষ ওয়ার্কার, তাদের ভালো একটা অপরচুনিটি আছে। পোল্যান্ড বললেন সারা ইউরোপেই। এখানে এসে বসে থাকতে হবে না, আর এখানে আসার আগে আপনাকে হায়ার করে নিয়ে আসবে। যদি আপনি দক্ষতা জানেন বা আপনার যদি যোগ্যতা থাকে, যোগ্যতা বলতে কি বুঝেছি, স্কিল ওয়ার্কার, যারা কাজ জানা লোক, তাদের বড় চাহিদা এখানে। সর্বক্ষেত্রেই আপনি কাজ জানা লোকের অনেক চাহিদা আছে এখানে, এমনকি ভালো বেতন আছে, যেটা তুলনার বাহিরে। তাই আমি মনে করি যারা অ্যাপ্লাই করে রিজেক্ট হয় কেন হয়, ওই যে আপনার যোগ্যতা সার্টিফিকেটগুলো আপনারা প্রমাণ করতে পারেন না। আমি মনে করি যে ইউরোপের জন্য আপনার কাগজপত্র যখন সাবমিট করবেন, অবশ্যই আপনি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো আপনি শো করবেন। আপনার ভিসা পাওয়াতে অনেক উপকার হবে এবং ভিসা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। কিছু প্রশ্নের উত্তর দিই, যে অনেক ভাই আমাকে কিছু প্রশ্ন করছেন, প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। একবার বলছেন আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভিডিওগুলো কুয়েত থেকে দেখতাম, এখন আলহামদুলিল্লাহ আমি স্লোভেনিয়াতে আছি। ইনশাল্লাহ জানুয়ারিতে পোল্যান্ডে আসবো। তো অনেক আগের প্রশ্ন অবশ্য। তো দেখা হবে ইউরোপে। তো ভাই আসলে আমি বলবো, যারা মিডল ইস্ট থেকে ইউরোপের বিভিন্ন দেশে আসেন, আপনারা দয়া করে দেশ পরিবর্তন করবেন না। যে দেশে আসেন ওই দেশে থাকবেন। ওই দেশে থাকলে সুবিধা কি, আপনার থাকার কারণে আরও দুজন ভাই আসতে পারবে। এই জিনিসটা করবেন, দেশ পরিবর্তন না করে যেখানে আছেন ওইখানে ভালো কিছু করার চেষ্টা করেন। ইউরোপের প্রত্যেকটা দেশেই ভালো অপরচুনিটি আছে, সেটা কাজে লাগান, ইনশাআল্লাহ কাজে লাগবে। বলছেন যে ভাই আপনার নাম্বারটা একটু দেন, আমি পোল্যান্ড আছি এবং আমি পলিশ কোম্পানিতে কাজ চাইতেছি, হতাশার মধ্যে আছি, আমাকে একটু উপকার করবেন। ভাই দুঃখের বিষয় হচ্ছে, পলিশ কোম্পানিতে চাকরি দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ পলিশ অনেক কোম্পানির সাথে আলহামদুলিল্লাহ আমাদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপের সাথে যোগাযোগ আছে। যারা এখানকার এজেন্সি, পলিশ এজেন্সি, ওনারা কাজ দেন কোনো টাকার বিনিময় ছাড়াই। দুঃখের বিষয় বলি যে আমার এক ভাই একটা কোম্পানিতে যাওয়ার জন্য চাইছিল, সোলার প্যানেল কোম্পানি। তো ইন্ডিয়ান এক লোক ওখানে জব করে এবং উনি মানে ম্যান পাওয়ার কাজ করে আর কি, লোক নিয়ে দেয় ওই এজেন্সিটাকে বা ওই কোম্পানিটাকে। ওই ছেলে আমি নক দিছিলাম, আমাকে প্রায় 380 ইউরো টাকা চাইছে। যে জয়েন করার আগেই তাকে 380 ইউরো দিবে। তাও আমি রাজি হয়েছি। আমি বলছি যে সে আগে জয়েন দিবে, জয়েন দেওয়ার পরে আপনি তখন টাকা দিবে। সে রাজি হয় নাই। তো আলহামদুলিল্লাহ আমরা টাকার বিনিময় ছাড়াই কাজের ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, পলিশ কোম্পানিতে কাজ দেওয়ার পরে ওয়ার্কার একদিন 2 দিন বা 1 সপ্তাহ কাজ করে পর পালাই যায়। তো আমরা যখন কোনো কোম্পানির সাথে কথা বলি বা কোনো কোম্পানির সাথে কাজের ব্যবস্থা করে দিই, আপনার যদি 1 দিন 2 দিন কাজ করে পালাই যান, পরবর্তীতে কিন্তু আমরা আর দ্বিতীয়বার লোক দেওয়ার সুযোগ থাকে না। হ্যাঁ, অবশ্যই কাজ জানা লোক হতে হবে। কাজ জানা লোকের কাজের চাহিদার অভাব নেই। প্রশ্ন করছেন যে ভাই আমি বাংলাদেশ থেকে যাব, বাট আমি যার সাথে কথা বলছি সে অন্য দেশে 3 মাস ট্রেনিং করা লাগবে বলছে, তারপর বাংলাদেশে এসে নিয়ে ভিসা দিবে, তাহলে কি যাওয়া যাবে? প্লিজ জানাবেন। যে ভাই, পোল্যান্ড আসার জন্য বা ইউরোপে আসার জন্য অন্য কোনো দেশে ট্রেনিং দিতে হয় না। তবে যদি আপনার কাজের কোনো দক্ষতা বা কাজ শিখাতে নিয়ে যায়, সেগুলো ভিন্ন হিসাব। কিন্তু এক দেশ থেকে অন্য দেশে নিয়ে কাজ শিখে বাংলাদেশে এনে ভিসা দিবে, এগুলো সব ফার্স্ট বুকাস কথা। বা ভিসা একমাত্র এম্বাসি থেকে দেওয়া হয়। আপনার কাগজপত্র যখন এম্বাসি সাবমিট করবেন, এম্বাসি আপনার সকল কাগজপত্র যাচাই বাছাই করে এম্বাসি থেকে আপনাকে ভিসা দিবে। সুতরাং কেউ ভিসা দিতে পারবে না। কেউ যদি বলে আপনাকে ভিসা এনে দিবে বা আপনি ভিসা পেয়ে যাবেন, এগুলো সম্পূর্ণ বানানো কথা এবং এগুলো সব ফাও কথা। তো এক কথা বলা যায়, এভাবে ইউরোপে আসার সুযোগ নেই। আপনাকে এম্বাসিতে নিজে ফাইল সাবমিট করবেন, নিজে ফাইল উইথড্র করবেন, এভাবেই আপনি ইউরোপের ভিসা পেতে পারেন। এটাই একমাত্র মাধ্যম। যে ভাই মাল্টার স্টুডেন্ট ভিসা নিয়ে আসছি, ওই অবস্থায় পোল্যান্ড গেলে কি লিগেল? হ্যাঁ ভাই, মাল্টার স্টুডেন্ট ভিসা থেকে পোল্যান্ড আসলে লিগেল হতে পারবেন, সেটা অনেক কঠিন হয়ে যাবে।
পোল্যান্ড একমাত্র ওয়ার্ক পারমিট বিষয়গুলোই লিগ্যালিটির সুযোগ দেয়, আদার্স অন্য বিষয়ও দেয়, কিন্তু সেটা অনেক কষ্ট হয়ে যায়। নিজেদের লোক ছাড়া অন্য মানে অপরিচিত লোকের মাধ্যমে বা এজেন্সির মাধ্যমে লিগেল হওয়াটা অনেক কঠিন। আমি মনে করি যে আপনি ইতালি অথবা স্পেনে যান, আপনার জন্য বেটার হবে। ভাই পোল্যান্ড কি পাসপোর্ট পাওয়া যায়? ভাই ইউরোপের সব দেশেই পাসপোর্ট পাওয়া যায়, কোনো দেশেই পাসপোর্ট পায় না যে এমন না, সব দেশেই পাসপোর্ট দেয়। সেটা প্রসিডিউরের উপর নির্ভর করে, এক এক দেশে এক এক নিয়ম। ইউরোপের প্রত্যেকটা দেশে আলাদা আলাদা নিজস্ব রুলস আছে, ওই রুলস অনুযায়ী আপনাকে আগাইতে হবে, তাহলে আপনি পাসপোর্ট পেতে পারেন। যদি আপনি নিয়মতান্ত্রিকভাবে জুস ট্যাক্স পে করেন এবং কি নিয়মতান্ত্রিকভাবে কাজ করেন, তাহলে অবশ্যই আপনি পাসপোর্ট পাবেন, এতে কোনো সমস্যা নেই। যে ভাই আমি পোল্যান্ডের জন্য ফাইল জমা দিছি, ওয়ার্ক পারমিট পাবো কিনা? হ্যাঁ ভাই, ওয়ার্ক পারমিট পাবেন, সেটা কোনো সমস্যা নাই, কিন্তু নর্মালি ওয়ার্ক পারমিট বেরোতে 2 থেকে 2.5 মাস 3 মাস লেগে যায়, তো এখন আর একটু সময় বেশি লাগতেছে। সুতরাং আপনি, আমি মনে করি যে ইউরোপের জন্য ভাই হতাশ না হয়ে ধৈর্য ধরে আগাইতে হবে। যদি আপনি ধৈর্য ধরেন তাহলে আপনি একদিন আগে পরে আসতে পারবেন। এখন অনেকে মনে করে যে ভাই আমি জমা দিয়েছি 3 মাস হয়ে গেছে, ভাই আমি জমা দিয়েছি 6 মাস হয়ে গেছে, এখনও পারমিট পাই নাই, আমি কি যাবো কি না, মানে হতাশা হয়ে যান কা, অধৈর্য হয়ে যান কা। ইউরোপের জন্য যে কোনো দেশে যদি ভালো লোক হয়, সে যদি আপনার টাকা মেরে না দেয়, তাহলে আমি মনে করি যে অধৈর্য না হয়ে ধৈর্য ধরে আগান, ইনশাআল্লাহ সফল হবেন এবং পারমিট পাবেন, এম্বাসিতে ফাইল সাবমিট করবেন, ইনশাআল্লাহ বিষয় পাবেন। প্রশ্ন করছেন যে ভাই আমি ক্রোয়েশিয়া আসবো, আমাকে কি পোল্যান্ডের কাজ ঠিক করে দেওয়া যাবে? হ্যাঁ ভাই, কাজ দেওয়া যাবে যদি আপনার কাজের যোগ্যতা থাকে, ভালো যদি কাজ জানা থাকে, তাহলে আমি কাজ ব্যবস্থা করে দিতে পারবো। কিন্তু কাজ জানি না ভাই, একটা কাজের ব্যবস্থা করে দেন, কাজ জানি না কাজের ব্যবস্থা করে দেন, হবে না। যদি কাজ জানা থাকে তাহলে অবশ্যই আমি কাজের ব্যবস্থা করে দিতে পারবো। যারা কাজ জানে তাদেরকে, আমার কাছে কাজের অভাব নেই, যদি কাজ জানা থাকে, ঠিক আছে। অবশ্যই ভালো কাজ জানা থাকতে হবে, ড্রাইভিং জানা থাকতে হবে, লাইসেন্স থাকতে হবে, এবং ইলেকট্রিক্যাল জানা থাকতে হবে, সেটাও লাইসেন্স থাকতে হবে, এবং আপনার ওয়েল্ডার জানা থাকতে হবে, সেটাও লাইসেন্স থাকতে হবে, ঠিক আছে। কারণ আপনার যদি সার্টিফিকেট না থাকে, আপনি কাজ জানেন কিন্তু সার্টিফিকেট নেই, তাহলে তো হচ্ছে না। ইউরোপিয়ান ইউনিয়নের কাজ করতে হলে অবশ্যই আপনাকে এখানে সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেট ছাড়া কোনো কাজের সুযোগ নেই। প্রশ্ন করছেন আসসালামু আলাইকুম ভাই, আমার পাসপোর্টে সিঙ্গেল নেম, আমি কি পোল্যান্ড যেতে পারবো? হ্যাঁ ভাই, সিঙ্গেল নেমের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এগুলো আসলে মানুষের একটা বুকাস বা মানে ভ্রান্ত ধারণা আর কি। সিঙ্গেল নাম থাকলেও আপনি জমা দিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আপনি চেষ্টা করেন, অবশ্যই জমা দিতে পারবেন। ভালো সুযোগগুলো দেখবেন এবং কি ভালো রাস্তাগুলো দেখবেন, ইনশাআল্লাহ সফল হবেন। ভাই 5 ফিটারের কাজ কি পোল্যান্ড হবে? ভাই পোল্যান্ডে 5 ফিটারের ওয়ার্কার প্রচুর সংকট। আমাদের যে এজেন্সিটা আছে, যারা আমাদেরকে মেসেজ করে মাঝে মাঝে যে 5 ফিটারের লোকের অনেক দরকার, তো 5 ফিটারের লোক খুব ভালো বেতন, এখানে আপনি মাসে 2 থেকে 2.5 লাখ টাকা ইনকাম করতে পারেন 5 ফিটারের। তো আপনার যদি 5 ফিটারের কাজ জানা থাকে, অবশ্যই আপনাকে সার্টিফিকেট লাগবে। সার্টিফিকেট থাকলে আপনি 5 ফিটারের কাজের জন্য সুযোগ করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। ভাই কেমন আছেন? বর্তমানে পোল্যান্ড এর ওয়ার্ক পারমিট বের হতে কত সময় লাগছে? দুবাই থেকে কি পোল্যান্ড যাওয়া যাবে? হ্যাঁ ভাই, ওয়ার্ক পারমিট বের হইতে নর্মালি 2 থেকে 2.5 মাস সময় লাগে। তো সেটা কতদিন লাগবে সেটা আসলে নির্ভর করে ইমিগ্রেশনের উপরে। অনেক সময় হয় কি, আপনি ওয়ার্ক পারমিটের জন্য জমা দিয়েছেন 1 মাসও বের হয়ে গেছে, আবার অনেক সময় জমা দিয়েছেন 3 মাস 6 মাস 9 মাসও বের হয় না। এটা আসলে নির্ভর করে ইমিগ্রেশন অফিসারের উপর। আপনার যখন একটা ফাইল সাবমিট হয়, তখন এক এক অফিসার এক একগুলো ফাইল হ্যান্ডেলিং করে। সুতরাং এখানে কার প্রসিডিউরটা কখন কতটুকু দ্রুতের মধ্যে সম্ভব, এটা আসলে বলাটা খুবই মুশকিল। সুতরাং আপনি ভাগ্যের উপর নির্ভর করতে হবে এবং কি ভালো লোকের মাধ্যমে অ্যাপ্লাই করবেন। যদি আপনার টাকা মেরে না দেয়, অবশ্যই আপনি পারমিট একদিন আগে পরে অবশ্যই পারবেন। আর দুবাই থেকে তো অবশ্যই আসা যায়, কোনো সমস্যা নেই। দুবাই থেকে অনেক ভাই আসছেন, অনেকজন আসছেন দুবাই থেকে পোল্যান্ডে, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ চেষ্টা করেন। ভাই প্রশ্ন করছেন যে ভাই আমি ডেনমার্ক থাকি, ডেনমার্ক থেকে কি পোল্যান্ড স্থায়ীভাবে আসতে চাই, পোল্যান্ডে আমার পরিচিত কেউ নেই, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া যাবে? যে ভাই দেওয়া যাবে। যদি এখানে আপনি আসেন, সেই ক্ষেত্রে আপনাকে এখানে বিজনেস করতে হবে। আপনি যদি এখানে স্থায়ীভাবে হতে চান বা স্থায়ী সুযোগ সুবিধা নিতে চান, তাহলে আপনি যদি এখানে ইনভেস্ট করেন, যদি মোটামুটি একটা ইনভেস্ট করেন, কোনো একটা বিজনেস প্রতিষ্ঠান খোলেন, তাহলে আপনি এখানে স্থায়ী হওয়ার সুযোগ আছে। সেই সুযোগটা পোল্যান্ড সরকার করে দিচ্ছে। যদি আপনি এখানে বিজনেস প্রসিডিউরভাবে আগান, তাহলে আপনি মোটামুটি স্থায়ী হতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু অন্য কোনো উপায়ে এখানে স্থায়ী হওয়ার সুযোগ খুবই কম। চেষ্টা করতে পারেন, তবে আমি আপনাকে হেল্প করতে পারবো কিনা জানি না, তো চেষ্টা করবো ইনশাল্লাহ যদি কোনো সুযোগ থাকে। বলছেন যে ভাই আমি কাবাবে জব করি, আমি ওয়্যার হাউসে জব করতে চাচ্ছি। ভাই ওয়্যার হাউসের জব তো সবাই মুখে মুখে বলে, কিন্তু আসলে কেউ করতে চায় না।
কেউ করতে পারেও না। কারণ হচ্ছে কি, ওয়ার হাউসের জবগুলো আপনাকে 7 দিন ডে 7 দিন নাইট আপনাকে কাজ করতে হবে। আপনি চাইলেও আপনাকে দিনের বেলা কাজ, চাইলেও রাতের বেলা কাজ দিবে না। আপনাকে 7 দিন ডে 7 দিন নাইট কাজ করতে হবে। কিন্তু ওখানে ঠান্ডা থাকে, এই কারণে বাংলাদেশি ভাইয়েরা কাজ করে না, চলে যায়। তো সুতরাং ওয়ার হাউসের কাজ দিলেও আপনারা করতে পারবেন না, কয়েকদিন পরে পালিয়ে যাবেন, এই হলো বড় সমস্যা। সর্বশেষ প্রশ্ন উত্তর দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে একবার বলছেন পোল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসার জন্য আমি ট্রাভেল ইন্স্যুরেন্স করব, আমি কোন ইন্স্যুরেন্সটা করব? সিঙ্গেল ট্রিপ 365 দিন নাকি মাল্টিপল ট্রিপ অ্যানুয়াল 365 দিন, কোন প্ল্যানটা নিব? যে ভাই, আপনি ভালো কোনো এজেন্সি যদি আমার কাছে একটা এজেন্সি ভালো আছে যারা পোল্যান্ডের ইন্স্যুরেন্স করে দেয়, এবং কি আমি সেই ইন্স্যুরেন্স এজেন্সি থেকেই করে আনছি, সেটা হচ্ছে ইন্ডিয়াতে। তো আপনি চাইলে ওদের নাম্বার নিতে পারেন বা ওখান থেকে আপনি করতে পারেন। এখানে 365 দিনেরই হবে, তো মেবি আমার এটা মনে নেই সিঙ্গেল ট্রিপ হবে নাকি মাল্টিপল ট্রিপ হবে 365 দিনের, সেটা আমার জানা নেই। বর্তমানে পরিবর্তন হতে পারে। আপনি ওই এজেন্সির সাথে যোগাযোগ করে আপনি সেই সুযোগ সুবিধাটা বা কি প্রসিডিউরটা সেটা আপনি তাদের থেকে জানতে পারবেন। বিশেষ করে ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, যাতে করে এই ইন্স্যুরেন্সের কারণে অনেকের ফাইল রিজেক্ট হয়। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। সর্বোপরি যদি আপনি কাজের দক্ষতা থাকে ভাই, পোল্যান্ডের জন্য চেষ্টা করতে পারেন। দক্ষ ওয়ার্কারের অনেক সংকট আছে এখানে। চেষ্টা করলে ভাই, চেষ্টার কোনো বিকল্প নেই। চেষ্টা করলে আপনি আসতে পারবেন এবং কি সবাই আসতে পারবে। একটু চেষ্টা আর এক কর্মদক্ষতা যাদের আছে তাদের এর উপর ভালো সুযোগ সুবিধা আছে। চেষ্টা করুন, ইনশাল্লাহ সফল হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।